হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছে, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছে। তো প্রথমে আমি বাবার বাড়িতে বেরিয়েছিলাম, যেহেতু মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম যাতে আমাদের যাত্রাটা শুভ হোক। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু বাইকে গেছিলাম। না, তোমাদেরকে বলেই দিই, আমি যাচ্ছি বড় মার কাছে। তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল বড় মার কাছে যাব, ফাইনালি যেতে পেরেছিলাম। তো আমরা এখন আছি আমার ভাইরাল রাস্তায়, যেহেতু আমার বাপের বাড়ি ওখানে। তো সেখানে দাঁড়িয়েছি, কম বেশি তোমার রাস্তাটা অনেকেই চেনো। তো ফাইনালি অনেক কষ্টের পর বড় মার কাছে যেতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওয়া। কারণ অনেকবার যাবো করে যেতে পারিনি, যেহেতু মেয়ের এক্সাম ছিল, মেয়ের এক্সামের আগেই আমি গিয়েছি এটা। তো আমাদের সাথে শর্মিষ্ঠাও যাচ্ছে, আমার সাথে শর্মিষ্ঠা যাচ্ছে না, শর্মিষ্ঠার সাথে আমরা যাচ্ছি। তো তারপরে পাম্প থেকে একটু তেল নিয়ে নিলাম, ওখানে খানিকক্ষণ দাঁড়ালাম। দাঁড়িয়ে এদিকে দুই বান্ধবী গল্প করছে, আর এদিকে আমার বান্ধবীকে বললাম ভিডিওটা হাই করে দিতে। হ্যাঁ, দাদা তো গাড়ি চালানোয় ব্যস্ত, ওদের কোনো কথা নেই। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে যেও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো অনেক দিন পর লং ভিডিওটা শেয়ার করলাম, ভিডিওটা অনেক দিন থেকে জমে আছে, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। ফাইনালি জাস্ট শেয়ার করে নিলাম, কারণ অনেক ভিডিও এখনও শেয়ার করতে বাকি আছে। আশা করছি আস্তে আস্তে তোমাদেরকে সাথে শেয়ার করবো ভিডিওগুলো। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, আশা করছি আগামী দিনেও তোমরা সেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকেও আমি সাপোর্ট করছি। তো আমরা জাস্ট কথা বলতে বলতে মগরা পার করে চলে এসেছি। এবার আমরা হাবড়া সাইড দিয়ে যাবো, নৈহাটি, যেহেতু আমি চিনি না রাস্তা অনেক জায়গায়। এটা আমার হাজব্যান্ডও অনেক রাস্তা চেনে না, কারণ যেহেতু বাইকে চলাফেরা করে না এই কলকাতার সাইডে, এই ফার্স্ট টাইম ওর লং জার্নি বাইকে। তো আমার লাস্ট হাবড়া পার করে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই রাস্তাটা না দারুণ লেগেছে আমার, কারণ যেহেতু ফাঁকা রাস্তার হাইওয়ে, তো হাইওয়ের ওপরে ফাঁকা রাস্তায় একটু রেস্ট নিয়ে দাঁড়িয়ে আবার গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, একটা দাদা আছে, দাদার নামটা ঠিক মনে পড়ছে না। দাদার আমার ইউটিউব প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, তো সো থ্যাংক ইউ। এইভাবে এগিয়ে যাও আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাও। ফাইনালি আমি পৌঁছে গেছি মায়ের মন্দিরের রাস্তায়। তো তোমাদেরকে দেখাবো, প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন ছিল। আমরা গিয়েছিলাম সানডেতে, তো সানডেতে প্রায় 5.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর মাকে দর্শন পেয়েছি। সব ভিডিও তোমাকে আমি শেয়ার করছি, দেখতে থাকো। তো ফাইনালি প্রায় আমরা পৌঁছে এসেছি। তো দেখছি সবাই হেঁটেই যাচ্ছে, কিন্তু মন্দিরের হদিশার পাচ্ছি না। যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি সেই জন্য আমি বলতে পারবো না। সবাই দেখে হেঁটেই যাচ্ছে, মায়ের কাছে যাচ্ছে, কোথায় কত দূর যাচ্ছে তাও জানি না। সবাই বলতে চলে এসেছি, বাট কখন এসেছি, কত দূর বাকি হাত ধরছে সইছে না। তো মা যদি ডাকে আমি আবার যাব। মায়ের কাছে মানসিক করেছিলাম একটা তো আমি পেয়ে গেছি, আর একটা বড় মানসিক আছে মায়ের কাছে, যেদিকে দেবে মা আমাকে সেটা আমি মায়ের কাছে গিয়ে ডন্ডি কাটবো। তো ফাইনালি একটা দোকানে চলে আসলাম, সেই দোকানে জুতো, ব্যাগ, বাইক রাখার জন্য। তো এখানে মায়ের অনেক ফটো ছিল, আমি কোনো ফটো ফ্রেম নিইনি, কারণ আমার ভাই আগেরবার এসেছিলো তখন আমাকে দিয়েছে ফটো ফ্রেম, তো সেটাই আমার ঘরে লাগানো আছে। তো এদিকে দেখছিলাম দোকানে টুকটাক মোটামুটি ভিড়। আর এই দোকানে না খাবার দুপুরে ভাতের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, সব রকম ব্যবসাতে রাখতে হয়। তো এখানে অনেক বড় মায়ের ফটো ছিল। আমার যখন দেখো তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, এই যে বড় মায়ের যে মুখের ফটোটা, যেটা কালী পুজোর দিন যে পুজোটা হয় সেই পুজোর ফটোর ওই মুখটা আমার দারুণ লাগে। তো ফাইনালি আমরা ওরা একটা প্রসাদের ডালা নিয়ে নিয়েছি। এবার পালা লাইন খোঁজার। বললো এখান থেকে একটু হেঁটে যাও, 10 মিনিটের রাস্তা কি 5 মিনিটের রাস্তা, তোমার লাইন পেয়ে যাবে। তোমার লাইন এসে দেখি লাইনের কোনো শেষই নেই, হদিশই নেই লাইনের।
তো শর্মিষ্ঠা এখানে আগে আগে যাচ্ছিলো আর আমরা পিছনে, দাদা সবার পিছনেই ছিল। আর এই দুই বান্ধবী এক জায়গায় হলে ওদের মনোমালিন্য আগেই হয়, মানে যদি 1 ঘন্টা থাকে ওদের 1 ঘন্টায় প্রায় 10-12তে ঝামেলা হবে, আর 10 বারের পর 5 বার ওদের মিল হবে, স্বাভাবিক। তো এই যে মায়ের ডালা নিয়ে যাচ্ছে মায়ের কাছে। তো এই প্রায় ফাইনাল, এই যে দুইটা যাচ্ছে আর এদিকে দুজন যাচ্ছে, ঠিক আছে। ওরা 3টে নিয়েছিল, আরেকজন কার জন্য দিয়েছিল পুজো আমি জানি না, মানে 2টো নিয়েছিল, আরেকজন নিয়েছিল, মানে আরেকজনের কার জন্য নিয়েছিল। আর তারপরে যে লাস্ট শাখাপলা নিলাম আর লাইনটা পেয়েও গেলাম। তারপরে এখানে সবাইকে তো দিল বড়মার কপালে যেটা লেখে, তো আমি বললাম লিখবো, তো সবাই আর কি। দিদিটা খুবই ভালো। আর আমার এখানে না একটা চ্যালেঞ্জিং ছিল জানো তো, যে কার কপালে কতক্ষণ থাকে। তো দাদা সহজে নেয় না, তো অনেক রিকোয়েস্ট করার পর নিল। শর্মিষ্ঠারটা আমার ভিডিও করা হয়েছে, বাট ওটা নিজে ক্যামেরা নিজে ধরছে। তো আর এখানে না লাস্ট পর্যন্ত আমার আর শর্মিষ্ঠারটাই ছিল, বাদ বাকি সবার তো গেছে। তো দেখো ওর এই যে বর্মা লিখছে, ও হয়তো আগেও 2বার এসেছে, আর আমি ফার্স্ট টাইম চেষ্টা করবো। এই যে আমার তিলক লাগানোর পরে আমার মুখটা এমন ছিল, তবে এইটা লাগানোর পর না সত্যিটা মনের মধ্যে শান্তি। তবে এখানে ভয়েস ওভার দিয়ে কিছু বলার চেষ্টা করছিলাম, এদিকে পিসা রানীকে দেখাচ্ছিলাম, এদিকে মিষ্টু রানী, আর এদিকে আমার। আর এত দূর লাইন, তো লাইনটা প্রচুর, বললাম না 5.5 ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে। প্রায় আমরা 10টায় তো লাইন দিয়েছি, আর আমরা পুজো দিয়েছি 2:30 থেকে 3টার মধ্যে, 3টার সময় মধ্যে না 3টার সময়। তো এই যে একজন শাঁখাপলা নিয়ে এসেছিলো, তো সেখান থেকে একটু শাঁখাপলা নিয়েছিলাম, যেহেতু মায়ের কাছে যাচ্ছি শাঁখাপলা না দিলে হয় না। তো আমরা ভাবছি কখন লাইনটা এগোবে, সবাই বলছে ওই যে লাইন, ওই যে লাইন শেষ, কিন্তু মায়ের মন্দির যে আরও কত দূর সেটাও অনেকটাই মানে প্রচুর লাইন। তো প্রথম লাইন খুব এগোচ্ছিল না, তারপর আস্তে আস্তে এগোচ্ছিলো। তো ওখানে মাঝখানে আমরা একটা চা খেয়ে নিয়েছিলাম এক জায়গার থেকে, বাচ্চারা টুকটাক খেয়েছিল, কিন্তু ভেবেছিলাম খাবো না, এক লাস্ট খেয়েই নিলাম চাটা। কারণ অনেকক্ষণ না খেয়ে থাকাটা ঠিক আমি পারি, বাট তখন রোদ ছিল তো অসুবিধা হয়েছিল। তো আমি বলেছিলাম যে এবারই যাবো, তখন আমি মায়ের কাছে ডন্ডি খাটবো, কিন্তু আমার হাজব্যান্ড দেয়নি, যেহেতু আমার ওটি হয়েছে এখন 6 মাস হয়েছে। তো আমার হাজব্যান্ড মানে ডন্ডি খাটতে দেয়নি, তো আমি সেই জন্য খাটতে পারিনি। তো আমি এটুকুই বলবো যে যারা বড়মার মন্দিরে এসেছো তো ভালো, আর যারা আসেনি তারা কখনোই সানডেতে এসো না। সানডেতে প্রচুর ভিড় হয়। তোমরা প্রায় 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আর তারাপীঠে গেছিলাম তো তখন ওই রকমই, 2:30টার সময় লাইন দিয়েছি, আর পুজো দিয়েছি 10টার পরে। তো এখানে আরেকটা মন্দির ছিল দেখলাম, তো সেই মন্দিরটাকে একটু দেখছিলাম জুম করে। তো সামনে প্রচুর গাড়ি যাচ্ছিলো, যেহেতু সেই জন্য অতটা করতে পারিনি। তো লাইন দিতে দিতে চলে এসেছিলাম আমরা গঙ্গার পাড়ে। তো এখানে ভেবেছিলাম কিছু ভিডিও করব, তো আর লাইন থেকে বেরোয়নি, কারণ যেহেতু লাইন থেকে বেরোলেই না ওর পাশ দিয়ে ঢুকে যাচ্ছে, তার জন্য লাইন থেকে বেরোয়নি। এখানে প্রায় আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা। তো ওখানে শর্মিষ্ঠা গিয়েছিলো, আমার হাজব্যান্ড গিয়েছিলো, বাট দাদা গিয়েছিলো, বাট আমি যাইনি। তাই দেখো কত লাইন, এখনও পর্যন্ত কত লাইন। তো লাইন এগোচ্ছে তো লাইনের শেষও নেই। তো এখানে ভেবেছিলাম ফাইনালি আমরা মায়ের মন্দিরে চলে এসেছিলাম। তো এই যে এখানে একটা ঝামেলা হয়েছিল, পাশ দিয়ে একজন ঢুকে যাচ্ছিলো, তো সেখানে আমার হাজব্যান্ডের সাথে একটু কথা কাটাকাটি হয়, কারণ যদি আমার হাজব্যান্ডের কথাটা না বলতো আমরা ভেতরে ঢুকতে পারতাম না। তো ফাইনালি অ্যাট লাস্ট 5 ঘন্টা দাঁড়িয়ে লাইনে মায়ের কাছে চলে এসেছে। তো ওখান থেকে অনেকটা ঘুরতে হয় না, তো সেই ঘোরাটা কমপ্লিট করলাম। প্রচুর ঘুরেছি, অ্যাট লাস্ট মায়ের কাছে চলে এসেছি, এটাই আমার কাছে বড় পাওয়া। তো পাশে দেখছিলাম অনেক আলতা সিঁদুর, যারা পুজো দেয় তারা স্টক করে রেখে দেয়, যারা পুজো দেওয়া হয়ে গেছে আর কি। তো এইবারে ঘুরতে, এই যে ঘোরাটা, তো এখানে আমরা ঘুরছি, তাও ভাবছি যে এখনও পর্যন্ত কতক্ষণ পর মাকে দেখতে পাবো।
মানে অনেক কষ্টে। এবার আমি এখানে না একটা ভুল করেছি, সেখানে আমি ওড়নাটা নিয়ে যাইনি, যেটা আমার সেটা মস্ত বড় ভুল হয়েছিল, যেহেতু আমি মাথায় কিছু দিতে পারিনি। তো ফাইনালি অ্যাট লাস্ট মাকে দেখে নিয়েছি, তবু জুম করার চেষ্টা করছি একটু মাকে। অনেক কষ্টে, অনেক কষ্টের সাধনার ফল এটা আমার কাছে, মানে এটা আমার কাছে পরম পাওয়া। অ্যাট লাস্ট আমি বড় মাকে দেখতে পেয়েছি। তবে আমি যেদিনকে চণ্ডী কাটতে আসবো সেদিনকে আমি মার কাছে আসবো, চেষ্টা করবো। তো দুটো পার্টে যেহেতু ছাড়ে ওরা, দড়ি দেওয়া থাকে মাঝখানে, তো সেইখানেই আমরা দাঁড়িয়েছিলাম আর কি। তারপর এই ধাক্কাটা পার হলে আমরা চলে যাব মায়ের কাছে। তো এই পাশে ভিডিও করছিলাম, এই পাশটা তারপর ওই কাকুটা বললো যে না ভিডিও করো না। অ্যাট লাস্ট আমরা ফাইনালি পুজোটা দিয়ে বাইরে চলে এসে, ভিতরে আর কোনো ভিডিও করিনি আমি। তো আমি এটা বলবো, ধর্ম যার যার, বড় মা সবার, বড় মা হলো সবার মা। আমাদের কাছে বলবো কি বলবো, একটা শান্তির জায়গা। না শুধু বড় মা বলে না, সে যে কালী মার কাছেই বলো। তবে আমার অ্যাট লাস্ট লাগলো এই বড় মার কাছে, আর আমি যাই আমার বাবা ভবতারিণীর কাছে। তো সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম অনিন্দ্যদার একটা বন্ধুর বাড়িতে। তো সেই ভিডিওটা আমি করিনি। তো ফাইনালি অনিন্দ্যদা বলে এক জায়গায় চা খাবে, এখানে চা নাকি খুব ফেমাস। তো সেই চায়ের ভিডিওটা করছিলাম আর কি। পাশে একটা দাদা ভাই দাঁড়িয়েছিল, ওইটা সরে গিয়ে আমাকে ভিডিওটা করতে সাহায্য করেছে। তো থ্যাংক ইউ তাদেরকে জানাই। তো চাটা ভালো ছিল। আর চাইলে আবার এখন আমি যেহেতু চা বলে সেখানে কখনো না নেই আমার। তবে হ্যাঁ, সেটা অবশ্যই দুধ চা হতে হবে, লিকার চা খুব একটা ভালোবাসি না। তো আমি বেশিরভাগ চাই মলয়াপুর চা খেতে। তোমরা অনেক ভিডিও আমাকে দেখেছো মলয়াপুর চা খেতে, ওখানে দারুণ লাগে মালাই চাটা। এখন রেট ওখানে 15 টাকা করে দিয়েছে। তো এখানে এই যে চা নেওয়া হয়ে গেছে, আমি আমার বান্ধবী। চায়ের পর আমরা খেয়ে দিয়ে চলে গেছিলাম আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। তো আমি আর ওখানে বসে খাইনি, যেহেতু শর্মিষ্ঠা খেয়েছিল। কারণ আমি অনন্তদার যে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেখানে বিকেল 4টে-5টার দিকে আমরা খেয়েছি, ভাত খেয়েছি, প্রসাদ খেয়েছি। সো আমি আর ভাত খাওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। ও খেয়েছে বিরিয়ানি, ও আর ওর মেয়ে। তো আমি এখানে জাস্ট ভিডিও করছিলাম, আমেরিকান দাদা ছিল না। যখন বিরিয়ানি প্যাকেট পার্সেল মানে কত করে নিয়েছিল আমি জানি না, মনে নেই আমার, কারণ বিলটা তো আমি করিনি। এখানে সঙ্গীকে বললাম দেখ কেমন লাগে রিভিউ দে, তো সে দারুণ হয়েছে। তো আমি বলবো মোটামুটি লেগেছে আমার, যেহেতু আমরা বাড়ির সাথে অনেক রাত হয়ে গেছে, 8টা-8:30 বেজে গেছিলো। তো ঠান্ডা হয়ে গেছিলো, আমার কাছে মোটামুটি লেগেছে। যে সামনে টাকাটা ফুচকা, তখন দেখলাম 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছে। হাজব্যান্ড বললো খাবে, আমি বললাম না আমি খাবো না, কিছু ভালো লাগছে না খেতে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তারপর আমরা খেয়ে তাদের শুয়ে পড়ার জন্য। তো এই যে বিরিয়ানি 2টো পার্সেল নিয়েছিলাম, আর একটা পার্সেল আমার বাড়িতে দিয়েছিলাম। তো আমি বিরিয়ানির মজা খেয়ে বললাম যে ভালো মোটামুটি হয়েছে। তোমরা কে কে আমেরিকান দাদা বিরিয়ানি খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমাদের কাছে কেমন টেস্ট লেগেছে সেটাও কমেন্টে জানিও। নেক্সট ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। আর সাপোর্ট করো। আজ আসি, টাটা।